আমাকে এই বন্ধন থেকে মুক্ত করো, কেউ সাহায্য করো আমাকে। যেই হও না কেন, যেমনটা আমি বললাম, এবার যদি কেউ আমাকে পাথর দিয়ে আঘাত করে তাহলে আমি তাকে জীবিত ছাড়বো না। তাতশ্রী, তাতশ্রী আমাকে সাহায্য করুন। শাম্বু? কিন্তু শাম্বু এরকম বাধা পড়ে থাকতে পারে নাকি? ও তো মহাবলী। না না। আরে তাতশ্রী, আমি আপনার শাম্বু। হ্যাঁ, আরে হ্যাঁ, তুমি তো আমাদেরই শাম্বু। কিন্তু তুমি এখানে এরকম বাধা অবস্থায় পড়ে আছো কেন? আপনি বলুন, আমি নিজে থেকে এভাবে বাধা পড়ে থাকতে পারি নাকি? আমি নিজেকে তো এভাবে আর বাঁধিনি। এসব ছাড়ুন, আমাকে সাহায্য করুন। কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবেন? হ্যাঁ, কিন্তু আমি এটা ভাবছি, তোমাকে এইভাবে কে বেঁধে রাখতে পারে? এটা বুঝতে পারছি না আমি। আরে এসব কি করে সম্ভব হয়েছে এটা আমি আপনাকে পরে বলবো, আগে আমাকে খুলে তো দিন। তুমি বুঝতে পারছো না শাম্বু? তুমি মহাবলী শাম্বু, জাম্ববতীর পুত্র, সর্বশক্তিশালী শাম্বু। তোমাকে যে এভাবে বেঁধেছে একবার ভাবো, সে কত 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 শক্তিশালী ব্যক্তি। কৃষ্ণই লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার যে। তাই এবার এরকম ব্যক্তি সম্পর্কে জানার ইচ্ছে তো জাগতেই পারে মনে, তাই না? আমি আপনার জিজ্ঞাসাটা শান্ত করব, আগে আপনি আমাকে খুলে দিন। সবকিছু আমি আপনাকে বলবো তাতশ্রী, আগে আমায় খুলে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এত করে বলছো যখন, তখন খুলে দিচ্ছি, কিন্তু খুলে দেওয়ার পরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলবো। ঠিক আছে। আরে ওদিকে কোথায় চলে যাচ্ছ? আরে শাম্বু, আমি তোমাকে খুলে দেবার চেষ্টা করছি আর তুমি... আরে শাম্বু, কি করছোটা কি তুমি? তাতশ্রী, আপনি আমার দড়ি খুলছেন নাকি আমাকে প্রহার করছেন? যদি তুমি এইভাবেই নড়তে চড়তে থাকো তাহলে আমি তোমাকে খুলবো কি করে বলো তো? এভাবে কেউ খোলে? আরে এত কোষে বেঁধেছে যে খুলতেও তো একটু সময় লাগবে, তাই না শাম্বু? ব্যাস, খুলেই গেছে। নাও, এই নাও। নাও, মুক্ত করে দিয়েছি তোমাকে। এবার তো বলো, কে এত কোষে বেঁধে রেখেছিল তোমাকে? এর থেকে ভালো তো আমি বন্ধনেই ভালো ছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, নাও না, বেঁধে দিচ্ছি। আরে কোথায় যাচ্ছ? আরে এটা তো বলে দিয়ে যাও যে কে তোমাকে বেঁধেছিল, কে ছিল সেই মহাবলী শাম্বু। শাম্বুকে ছাড়লেন কেন? এইভাবেই থাকতে দিতেন, শাস্তি ছিল ওটা। গৌরী, বোঝার চেষ্টা করো। শাম্বু এর থেকেও বড় শাস্তি পেতে চলেছে, আর সেই বড় শাস্তির জন্য কি ছোট শাস্তি থেকে মুক্তি দেওয়া দরকার। আচ্ছা, এসে গেছে আপনার পুত্র শাম্বু। কোথাও মার খেয়ে এসেছে, দেখে তো তাই মনে হচ্ছে। শাম্বু পুত্র, এসব কি হয়েছে? আর কোথায় ছিলে তুমি? না, কিছু না মা, আসলে আমি পথ ভুলে গিয়েছিলাম। মিথ্যে, একেবারে মিথ্যে বলছে ও। কেন মিথ্যে বলছো তুমি? আমি তো ছাড়িয়ে এনেছি তোমাকে, বাধা অবস্থায় পড়েছিল এখানে। তাই নাকি? কিন্তু শাম্বুকে কে বেঁধেছিল? আমি বলছি আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে ওকে দুজন ছোট ছোট বালক বালিকা বেঁধে রেখেছিল। ছি 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 ছি, সমস্ত যাদবকুলের নাম ডুবিয়ে ছাড়লে তুমি। নিজেকে মহাবলী, মহাশক্তিশালী বলো, আর যুবরাজ দুজন ছোট বাচ্চার সামনে হেরে গেলে। ওরা বাচ্চা ছিল না তাতশ্রী, মায়াবী ছিল ওরা।
যদি আপনি দেখেই থাকেন তাহলে জবাবদিহি করছে কেন? শাম্বু! শ্রীকৃষ্ণর লীলা অপরম্পার। কে এখানে যে আমার কেশ দামে হাত দিয়ে আমায় বিরক্ত করছে? রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। আর্য শাম্বু! 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 তুমি বলবে কি হয়েছে? কোথায় ছিলে তুমি? রাধাকে খুঁজতে এসেছিলাম, আর রাধাকে আমি খুঁজেও ফেলেছিলাম। কিন্তু বাবা রাধার স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য যা কিছুই করতে পারেন। আদিযোগীর এখানে আসা, ওনার দর্শন, সবকিছুই একটা বাহানা। যদি শ্রীকৃষ্ণ রাধাকে ঠিক করতে এখানে আসেন, তাহলে আমাদের আনলেন কেন? এটাই তো বুঝতে পারছি না। যদি শ্রীকৃষ্ণ রাধাকে ঠিকই করতে চেয়েছিলেন তাহলে আমাদের সাথে করে কেন আনলেন? আর যেখানে রাধা এই আশ্রমেও নেই, অন্য কোথাও আছে। এর পিছনে শ্রীকৃষ্ণর নিশ্চয়ই কোনো ছলনা আছে। আর্য শাম্বু, আমাদের জানতে হবে, নয়তো আমাদের সমস্ত প্রচেষ্টা বিফল হয়ে যাবে। আবার আর রাধা দ্বারকাতে আবার ফিরে আসবে। না, এরকম হবে না। দেখা যাক যে কোথায় লুকিয়ে রেখেছেন শ্রী রাধাকে শ্রীকৃষ্ণ। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সবথেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।